আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি 25-এর জন্য একটা ক্রিয়েটিভ স্টোরি দেখব। এর আগের একটা ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রিয়েটিভ স্টোরি বুঝিয়েছিলাম বাংলা সহ। তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। এবং আজকের এই ভিডিওটাও অনেক গুরুত্বপূর্ণ, এই স্টোরিটা অনেক ইম্পর্ট্যান্ট। যদিও এটা অনেক বেশি বোর্ডে আসে নাই, শুধুমাত্র রাজশাহী বোর্ড 2017 সালে আসছিল, তারপরেও এইটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়। এটা পড়লেই তোমরা বুঝতে পারবা। তো অনেকেই হয়তো এটা জানা আছে স্টোরিটা, অনেকেই হয়তো জানো না। তো যারা জানো না তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারো, এবং যারা জানো তারাও ভিডিওটা দেখতে পারো। আমি এখানে বাংলা সহ পুরাটা বলার চেষ্টা করব। এবং ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে তোমরা জানো যে আমার কাছে 2 লাইন দেওয়া থাকবে এবং পুরা গল্পটা টেনে আমাকে লিখতে হবে, এবং এক একজনের গল্প এক এক রকম হতে পারে। এর জন্য আমাকে কি করতে হবে, বিগত বছরের যে ক্রিয়েটিভ স্টোরিগুলো আছে সেই প্রত্যেকটা আমাকে দেখতে হবে, ধারণা নিতে হবে, বাংলা গল্পগুলো আমাকে মনে রাখতে হবে বাংলায়, যেন বানায় আসলে আমি অন্তত কিছু লিখে আসতে পারি। তো এই হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি পারার নিয়ম। তো দেখো, আমাদের এই যে ক্রিয়েটিভ স্টোরি, এইটার নাম হচ্ছে এ কল অ্যাট মিডনাইট ফ্রম অ্যান আননোন নাম্বার। মাঝরাতে অপরিচিত নাম্বার থেকে ফোন। এবং এইটা অন্য আরেকভাবেও দেওয়া যায়, এ ড্রিটফুল কল অ্যাট মিডনাইট। এই দুইভাবেই কিন্তু এটা থাকতে পারে। তো আমি যে একটা তোমাদের জন্য কমপ্লিট একটা সাজেশন দিয়েছিলাম পরীক্ষার জন্য, সেইখানেও কিন্তু এইটা কিন্তু রাখা হয়েছিল। তো এটা অনেক ইম্পর্টেন্ট। তো চলো, প্রথমে দেখো 2 লাইন, আমরা একদম প্রথম থেকে শুরু করব। ইট ওয়াজ অ্যাট লেট নাইট। এটা ছিল গভীর রাত বা মধ্যরাত। আই ওয়াজ টেকিং প্রিপারেশন ফর মাই কামিং এক্সামিনেশন। আমি আমার সামনের যে পরীক্ষা ছিল, আপকামিং যে পরীক্ষা ছিল, সেটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। অল দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি ওয়ার স্লিপিং। আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ঘুমাচ্ছিল। অল অফ এ সাডেন, হঠাৎ করে, মাই ফোন র্যাং, আমার ফোনটা বেজে উঠল। অ্যান্ড, এবং, ইট ওয়াজ অ্যান আননোন নাম্বার, এবং এটা ছিল একটা অপরিচিত নাম্বার। আই গট ফ্রাইটেন্ড টু সি দ্য আননোন নাম্বার। আমি ভীত হয়ে গেলাম এই নাম্বারটা দেখার জন্য। অন দি স্ক্রিন কলিং মি অ্যাট ডেট অফ নাইট। তার মানে এত রাতে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসতে দেখে আমি একটু ভীত হয়ে গেলাম বা ভয় পেয়ে গেলাম। হাউএভার, যাই হোক, উইথ এ ট্রিমলিং হ্যান্ড আই রিসিভড দ্য কল। আমি ট্রিমলিং মানে বোঝায় যে ঘেমে গিয়ে, ভয় পেয়ে আমি কি করলাম, এই কলটা রিসিভ করলাম, গ্রহণ করলাম। দ্য ভয়েস ওয়াজ কোয়াইট আনফ্যামিলিয়ার টু মি। আনফ্যামিলিয়ার মানে হচ্ছে অপরিচিত, তার মানে যে কণ্ঠটা ছিল, যে ভয়েসটা ছিল, সেটা আমার কাছে একদমই অপরিচিত ছিল। দ্য আননোন কলার টকড টু মি ফর 2 minutes, থ্রেটিং me to report at Rajpur Bridge day after tomorrow at 1 PM with a cash amount of টাকা 1 lakh। লাইনটার মানে তোমরা বুঝতে পারছো? মানে বলছে যে দ্য আননোন কলার টক টু মি ফর 2 minutes, 2 মিনিটের জন্য সে আমার সাথে কথা বলেছিল এবং আমাকে বলেছিল যে ডে আফটার টুমোরো মানে হচ্ছে পরশুদিন তুমি কি করবা, রাজপুর ব্রিজের এইখানে আমার সাথে দেখা করবা 1টার সময়, এবং সাথে করে, তোমার সাথে করে 1 লক্ষ টাকা নিয়ে আসবা। তার মানে এই জায়গাটায় পরশুদিন 1টার সময় আমার সাথে দেখা করবা এবং 1 লাখ টাকা নিয়ে আসবা, এটা বলছে এবং থ্রেট দিছে। আই ওয়াজ সিম্পলি ট্রিমলিং উইথ ফিয়ার। আমি ভয়ে ঘামতেছিলাম বা অনেক বেশি ভয় পেয়েছিলাম। নেভারথলেস আই রেকর্ডেড দ্য ভয়েস অ্যান্ড দেন ওক মাই প্যারেন্টস আপ। যাই হোক, আমি তার সাথে যে আমার কথা হয়েছিল, এই কথাটা আমি কি করেছিলাম, রেকর্ড করেছিলাম, এবং আমি তখন কি করলাম, আমার বাবা মাকে জাগিয়ে তুললাম। আই ডিসক্লোজড এভরিথিং টু দেম। আমি পুরো ব্যাপারটা তাদের সাথে ডিসক্লোজ করলাম, খুলে বললাম বা আলোচনা করলাম। মাই প্যারেন্টস, মাই ফাদার, আমার বাবা, এ ব্রেভ অ্যান্ড ওয়াইজ পারসন। ব্রেভ মানে সাহসী, ওয়াইজ মানে জ্ঞানী। তার মানে আমার বাবা একজন খুবই সাহসী এবং বুদ্ধিমান বা জ্ঞানী লোক ছিলেন।
টোল্ড মি টু বি নর্মাল, আমাকে বললেন যে তুমি শান্ত থাকো, নর্মাল থাকো, স্বাভাবিক থাকো। অ্যাকচুয়ালি আসলে হি ওয়াজ নট সাপোজ টু গিভ ইন টু সাচ এ থ্রেট। সে আসলে এই যে থ্রেট আছে এইটাতে তেমন বেশি কী করে ভয় পেল না, এরকম বোঝানো হয়েছে। হি অ্যাসিউরড মি দ্যাট হি উড টেক প্রপার অ্যাকশন অ্যাগেনস্ট দ্য ক্রিমিনালস। সে আমাকে অ্যাসিউরড করলো, নিশ্চিত করলো বা আমাকে সান্ত্বনা দিলেন এই বলে যে এই যে ক্রিমিনাল আছে তার বিরুদ্ধে আমরা যথাযথ একটা ব্যবস্থা নিব। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, আই অ্যাকম্পানিড বাই মাই ফাদার, আমি আমার বাবার সাথে থাকলাম এবং সাথে গেলাম। ওয়েন্ট টু আওয়ার লোকাল থানা অ্যান্ড ফিল্ড এ সুইট। এবং আমি কি করলাম, আমার বাবার সাথে লোকাল যে থানা ছিল সেই থানায় গেলাম এবং কি করলাম, ফিল্ড এ সুইট মানে আমাদের যে প্রসিডিওরটা ছিল, যে এফআইআর বলো বা যা বলো, ওইটা আমরা কি করলাম, পূরণ করলাম। দ্য ওসি অফ আওয়ার থানা অলসো অ্যাসিওর্ড আস, আমাদের থানার যে ওসি ছিলেন, ওসি মানে হচ্ছে অফিসার ইনচার্জ যিনি ছিলেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন, নিশ্চিত করলেন, আস অফ অ্যান ইফেক্টিভ অ্যাকশন অ্যাগেনস্ট দ্য ক্রিমিনাল। তিনি আমাদের অ্যাসিওর্ড করলেন, নিশ্চিত করলেন, আশ্বস্ত করলেন যে তারা এই ক্রিমিনালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। মাই ফাদার অলসো ইনফর্মড আওয়ার মেম্বার অফ পার্লামেন্ট, আমার বাবা আমাদের যে স্থানীয় সংসদ সদস্য ছিলেন তাকেও ব্যাপারটা জানালেন। মেম্বার অফ পার্লামেন্ট মানে হচ্ছে সংসদ সদস্য, এটা তোমরা জানো। এরপরে হি অলসো asked the local thana to arrest the criminals as early as possible। তার মানে ওই যে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, সংসদ সদস্য ছিলেন, তিনি ওই লোকাল থানাকে নির্দেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এই ক্রিমিনালকে অ্যারেস্ট করো। দ্য ডিটেকটিভ পুলিশ রাইটলি আইডেন্টিফাইড দ্য মোবাইল নাম্বার অ্যান্ড ইভেনচুয়ালি কুড কাম আউট সাকসেসফুল ইন অ্যারেস্টিং দ্য ক্রিমিনালস। তার মানে ডিটেকটিভ পুলিশ যারা ছিলেন, যারা অনুসন্ধান করেন, তারা সঠিকভাবে এই যে মোবাইল নাম্বার এটা আইডেন্টিফাই করলেন, ট্র্যাক করলেন, অ্যান্ড ইভেনচুয়ালি এবং কুড কাম আউট সাকসেসফুল ইন অ্যারেস্টিং দ্য ক্রিমিনালস। এবং এই যে ক্রিমিনালস আছে তাকে মানে সফলভাবে মানে তারা ধরতে পারলো, আইডেন্টিফাই করলো প্রথমে এবং খুব সফলভাবে তারা তাকে ট্র্যাক করতে পারলো, ধরতে পারলো। দ্য ক্রিমিনালস ওয়ার ট্রাইড ইন কোর্ট অ্যান্ড ওয়ার অ্যাওয়ার্ডেড লাইফ লং ইমপ্রিজনমেন্ট উইথ এ ফাইন অফ 2 লাখ টাকা। এরপরে কি করা হলো, এই যে ক্রিমিনাল আছে তাকে কোর্টে তোলা হলো, কোর্টে নেওয়া হলো, আদালতে নেওয়া হলো এবং তাকে শাস্তি হিসাবে কি করা হলো, লং ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে কারাদণ্ড, এবং লাইফ লং মানে যাবজ্জীবন বা সারা জীবনের জন্য তাকে কি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, উইথ এ ফাইন অফ 2 লাখ টাকা, অর্থাৎ 2 লক্ষ টাকা এর সাথে কি করা হয়, তাকে জরিমানাও করা হয়। তো এই হচ্ছে তোমাদের এই যে ক্রিয়েটিভ স্টোরি এইটা। তো গল্পটা তোমরা মনে রাখতে পারো এবং পুরো বাংলাটা আমি যেভাবে বললাম এইভাবে একটু যদি মনে রাখতে পারো, আশা করা যায় কিছু অন্তত তোমরা বানায় লিখতে পারবা যদি তোমাদের কমন না পড়ে বা একদমই যদি কিছু না পড়ে থাকো। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো এবং এইভাবে প্রত্যেকটা স্টোরি মানে ক্রিয়েটিভ স্টোরি তোমরা চেষ্টা করবা প্রথমে বাংলা বুঝে বুঝে পড়ার জন্যে, এরপরে ধারণা নিয়ে সেইখান থেকে পড়ার জন্য। প্রত্যেকটা তো আর মুখস্থ করা সম্ভব না, মুখস্থ করলে খুবই ভালো, 100% কমন পাবা। আর মুখস্থ যদি নাও হয় এইভাবে বাংলা করে করে তোমরা কিন্তু অবশ্যই পড়তে পারো। এবং তোমরা আরও একটা কাজ করতে পারো, যাদের গ্রামাটিক্যালে সমস্যা আছে, আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিও সেকশনে গেলেই সেখানে দেখতে পাবা যে প্রত্যেকটা টপিকের মানে প্রিপোজিশন থেকে শুরু করে একদম পাংচুয়েশন 9টা যে তোমাদের গ্রামাটিক্যাল টপিক, প্রত্যেকটার উপরে সাজেশন এবং ব্যাখ্যামূলক ভিডিও দেওয়া আছে। ব্যাখ্যাসহ আমি যে ভিডিওগুলো বুঝাইছি সেইখানে আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব নিয়মকানুন ছাড়া তোমাদের বোঝানোর জন্যে। তার মানে বাংলা করে করে না পড়েই আমরা কিভাবে খুব সহজেই পারতে পারি
ভালো মার্কস তুলতে পারি, আমি সেই টেকনিক কিন্তু তোমাদের দেখাই দিছি। তো যে কেউ ভিডিওটা দেখলে আমি আশা করি তোমরা অনেক উপকৃত হবা। তো ওই ভিডিওগুলো দেখতে পারো, যাদের প্রিপারেশন খারাপ তাদের জন্য অনেক কাজে দিবে। তো এই হচ্ছে ব্যাপার। এবং কমপ্লিট সাজেশন, ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যদি কমপ্লিট সাজেশন পেতে চাও তাহলেও কিন্তু ওই ভিডিওগুলাও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তুমি পেয়ে যাবা, সেইখান থেকেও দেখে নিতে পারো। তো ভিডিওটা লং করব না, পরীক্ষার তোমাদের 10 দিনের মতো সময় আছে। তো সবাই অনেক ভালো মতো পড়ালেখা করো, নির্দিষ্ট একটা রুটিনে পড়ালেখা করো। সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।